বিভিন্ন স্তর ছোট থেকে এগুলো পড়ে আসতেছে, ঠিক আছে? শুধু দাগানো বইটা দিয়ে দিব, দাগানো বইটা তো তোমার কাছে আছে। জি স্যার। দাগানো বইটা দিয়ে কি করবা, বায়ুমণ্ডলের স্তর যে দাগানো লাইন আছে এগুলো পড়ে ফেলবা। জি স্যার। ঠিক আছে, যে সব স্তর লিখছি, সবগুলো কি লিখছে? স্তর স্তর এগুলো নিয়ে লিখছি। জি স্যার। এখন কি ইম্পর্টেন্ট লাইন আছে দাগানো বই থেকে দেখে পড়ে ফেলবা, এটাও পড়ে ফেলবা। ঠিক আছে, পরে এইখান থেকে সিম্পল গ্যাসের সূত্রসমূহ। জি স্যার। এখান থেকে ম্যাথের কাজ কাম, ঠিক আছে? জি স্যার। গ্যাসের সূত্রসমূহ। এখন গ্যাসের সূত্রসমূহ করার আগে মানে 2-3টা একক নিয়ে আলোচনা করছি এই জায়গা। জি স্যার। 2টা একক নিয়ে গ্যাসের অনেকগুলো সূত্র আছে, সবগুলো একটা একটা করে পড়াবো। তার আগে জি স্যার। ও ঠিক আছে স্যার। একটু দেখি একটু ক্যামেরাটা এতে করতেছে কে রে। জি স্যার। পরিবেশ শোষণ বুঝছো? জি স্যার। হইছে? জি স্যার। আচ্ছা, মানে তুলি দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিন যে স্যার, মানে এ পর্যন্ত এবার উল্টে আনেন যে। জি স্যার। নাম দিছে, তাহলে 2টা পদ্ধতি আছে, এটা ছোট থেকে পরে আসতেছে। একটা হচ্ছে এসটিপি পদ্ধতি বললে একটা বুঝবা, যেটা বলে প্রমাণ অবস্থা, আর এটা এসএটিপি। আর কি এসএটিপি 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে এসটিপি পদ্ধতি, জি স্যার, মানে হিসাব নিকাশ, এসটিপি, আর এটা এসএটিপি। কি পদ্ধতি? এসএটিপি। মনে রাখবা এসটিপি তে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। জি স্যার। তাপমাত্রা কত স্যার? এসটিপি লিখি। এটি মানে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। জি স্যার। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। জি স্যার। মানে এসটিপি কোশ্চেনে থাকলে এগুলা ডাটাগুলো তোমার মাথায় সেট করে নিবা, যেগুলা দেওয়া না থাকলে তুমি ভাইবা নিবা। এসএটিপি দিলে এগুলো মাথায় সেট করবে। যেমন মনে রাখবা এসটিপি তে তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কত? 0 ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন? 273 কেলভিন না? তাইলে এত কেলভিন। বুঝছো? জি স্যার। এসটিপি তে কত? এত। এসটিপি তে চাপ হচ্ছে 1 এটিএম। জি স্যার। চাপ কত এটিএম? 1 এটিএম। 1 এটিএম। তারপরে এসটিপি তে আয়তন কত? জি স্যার। আয়তন হচ্ছে 22.4 লিটার। করছো? এসটিপি তে আয়তন কত? 22.4 লিটার। এটা মনে করছো না? জি স্যার। বুঝছো এতটুকু? জি স্যার। আরেকটা পদ্ধতি আছে এসএটিপি। কি পদ্ধতি? জি স্যার। এসএটিপি। মনে রাখবা এসএটিপি তে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। কত? রুম টেম্পারেচার। কত? কক্ষ তাপমাত্রা বললে 25। এসএটিপি হচ্ছে কক্ষ তাপমাত্রা। জি স্যার। কি তাপমাত্রা? কক্ষ তাপমাত্রা। মানে ম্যাথে এগুলো দেওয়া থাকবে, তোমার কথাগুলোর মানে বুঝতে হবে। আর এটা কত? আদর্শ তাপমাত্রা। এটা কি তাপমাত্রা? প্রমাণ তাপমাত্রা। আদর্শ বা প্রমাণ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কক্ষ তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝতে হবে। 25 মানে কত? 298 কেলভিন না? 298 কেলভিন না? জি স্যার। স্যার আদর্শ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? জি স্যার। আর এটা হচ্ছে এসএটিপি তে চাপ হইছে 100 কিলো। শুধু কি না আদর্শ তাপমাত্রার কথা কইছে নাকি বাকিটাও কইছে? বাকিরই আদর্শ বলতে এইটি বুঝো। জি স্যার। কক্ষ বলতে এইটি বুঝো। জি স্যার। বুঝছো কি বুঝাইতেছি? জি স্যার। তারপরে কক্ষ তাপমাত্রা আয়তন বা এসএটিপি তে আয়তন, এটা এমসিকিউ খুব বেশি আসে। এসএটিপি আয়তন 24.789 লিটার পার মোল। এটা হচ্ছে এসএটিপি তে আয়তন। এসএটিপি তে আয়তনটা কি খুব বেশি আসে? এসটিপি তে আয়তন এত, এসএটিপি তে এত। জি স্যার। বুঝছো? এসটিপি আর এসএটিপিটা বুঝছো কিছুটা? জি স্যার, বুঝছি স্যার। ওকে, তাহলে আরেকটা জিনিস কনফিউশন তোমার দূর করি। স্যার এসটিপি ইজ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, আর এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, মানে রুম টেম্পারেচার। এটা বলতে রুম টেম্পারেচার, এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা, এটা আদর্শ বা প্রমাণ, আর এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। স্যার কক্ষ জিনিসটা কি? অ্যাম্বিয়েন্ট। এই যে এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, মানে কোশ্চেনে তোমাকে যদি দিয়ে দেয় প্রমাণ তাপমাত্রা, তাহলে তুমি এই ডাটাগুলো চিন্তা করবে। জি স্যার। কোশ্চেনে যদি দিয়ে দেয় কক্ষ তাপমাত্রা বা এসএটিপি, তাহলে তুমি এই ডাটাগুলো তোমার মুখস্থ থাকা লাগবে। আচ্ছা স্যার। বুঝছো? মানে কোশ্চেনে দিয়ে দিলে এই ডাটাগুলো দেওয়া থাকবে না, তোমার এগুলো মুখস্থ থেকে বসে। জি স্যার। এসটিপি হইলে এডি বসাবা, এসএটিপি হইলে এডি বসাবা। ঠিক আছে? বুঝছি স্যার। আরেকটা জিনিস ঝামেলা লাগে, আর আটটা তো বসছো, আর কি? সার্বজনীন ধ্রুবক। জি স্যার। আর কি? সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক বা মোলার ধ্রুবক। জি স্যার। নাম কি আরেকটা? মোলার ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। এটা নাম কি? পরে আসছে। আর এর মান কত বলো? স্যার মোলার গ্যাস ধ্রুবক। স্যার মোলার গ্যাস ধ্রুবকের মান কত?
স্যার জানি না, মনে হচ্ছে না। বলো, চিন্তা করো। স্যার মুলার গ্যাস 8.314 শুরু থেকে পড়ছো না? ও 8.314 এই মানটা লাগবে, এটা কি ধ্রুবক? 8.314 জুল পার মোল পার কেলভিন। জি স্যার, জুল পার মোল পার কেলভিন। কেলভিন। আর এর মান আছে কয়টা জানো? স্যার কেলভিন ইনভার্স অন্তর জুল পার মোল পার কেলভিন। ও ঠিক আছে। আর এর আরেকটা মান আছে 0.0821 কত? 0.082। এটার নাম মান হইছে লিটার এটিএম। জি স্যার। এই এককটা কেন বুঝাইতেছি জানো? এককটা তোমার লাগবে স্যার। দুইটাই আর বুঝলাম না। দুইটা, আর এর দুইটা ভ্যালু, দুইটা এককে দুইটা ভ্যালু। দেখো, একটা জুল পার মোল পার কেলভিন, একটা জুল, একটা লিটার কেলভিন, একটা লিটার কেলভিন, একটা কি লিটার কেলভিন। জি স্যার বুঝছি। একটা জুল আর এটা কি লিটার কেলভিন। লিটার কেলভিন। জি স্যার। লিটার এটিএম। জি স্যার। এখন বলতে পারো আমি কোন আর ইউজ করবো? তোমার মানে কি কোশ্চেন দেখছে না আর কোনটা আমি কখন ইউজ করবো? জি স্যার, আমি এডিসিন করতেছি। মনে রাখবা 8.314 জুল কখন ইউজ করবা? যখন তোমাকে চাপটা এটিএম এ দিয়ে দিবে। কিসে দিয়ে দিবে? জি স্যার, এটিএম এ। আর আয়তনটা লিটারে দিয়ে দিবে। জি স্যার। যখন তোমার কোশ্চেনে দেখবা চাপ এটিএম এ আছে, আয়তন কিসে আছে? লিটারে, তখন আর এর মান বসাবা 314। কি বসাবা? 314। যখন দেখবা চাপ প্যাসকেলে আছে, কিসে? কিউ না কিউ আছে? প্যাসকেলে। এবং আয়তনটা আছে মিটার কিউবে। কিসে? জি স্যার, মিটার কিউবে। লিটার না থেকে কি আছে? প্যাসকেল আর মিটার কিউব আছে। তখন আর এর মান বসাবা 0.0821। বুঝছো কিনা? কথা বুঝছো কিনা বলো? স্যার আবার একটু যখন কোশ্চেনে কি চাপ আর আয়তন দেওয়া থাকবে না? জি স্যার। যখন কোশ্চেনে দেখবা চাপ আর আয়তন এটিএম আর লিটারে দেওয়া আছে। কিসে? এটিএম আর লিটারে। লিটারে। তখন আর এর মানটা বসাবা 8.31। জি স্যার। কি বসাবা? 8.314। আর যখন দেখবা আর এর মানটা প্যাসকেলে, পির মানটা প্যাসকেলে আর ভির মানটা কি মিটার কিউবে দেওয়া আছে। জি স্যার। এককগুলা, তখন বসাবা 0.08। জি স্যার। ম্যাথের এই তথ্যগুলো বুঝছো? জি স্যার বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। ওকে। দেখো তাহলে এবার কিছু গ্যাসের সূত্র আছে। আমি কি লিখছি? স্যার আমি কি লিখছি? গ্যাসের সূত্র সমূহ না? জি স্যার। এবার গ্যাসের সূত্র সমূহ পড়াব। গ্যাসের সূত্র সমূহ টপিকটা পড়াবো। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে টাইপ 1। জি স্যার। টাইপ করে করে ম্যাথ করে ফেলবো, তাহলে তুমি টাইপ প্র্যাকটিস করতে পারবা। কি টাইপ 1? স্যার এটার মধ্যে কি ম্যাথ বেশি নাকি? হ্যাঁ, টাইপ 1 না, ম্যাথ সহজ, সবচেয়ে সহজ। টাইপ 1 এর নাম কি তাহলে? গ্যাসের সূত্র। জি স্যার। গ্যাসের সূত্র সমূহ না? টাইপ 1 এর নাম কি? গ্যাসের সূত্র। গ্যাসের সূত্র। গ্যাসের অনেকগুলো সূত্র আছে। ঠিক আছে? সবগুলো সূত্র আমি তোমাকে একসাথে পড়াই দেব। জি স্যার। একটা হচ্ছে বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। বয়েল। মনে রাখবা বয়েল বলছে পি সমানুপাতিক 1/b। এটা বয়েল বলছে। জি স্যার। পি সমানুপাতিক কি বলছে? 1/b। বি। বয়েল টি রে ধ্রুবক ধরছে, তাপমাত্রা রে ধ্রুবক ধরছে। জি স্যার। তাপমাত্রা কি ধরছে? ধ্রুবক। তাপমাত্রা ধ্রুবক ধরে। তার মানে তাপমাত্রা বয়েলের সূত্রে কি তাপমাত্রা পরিবর্তন হবে? জি স্যার। এই ধ্রুবক ধরলে কেমনে পরিবর্তন হবে? বয়েলের সূত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। বয়েল কি বলছে? চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। বুঝছো কথাটা কিনা বলো? স্যার তাপমাত্রা হইতে এলো, তাপমাত্রা ধ্রুবক ধরছে। বলছে কোন স্থানের তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাইলে ওই স্থানের চাপ আয়তনের কি ব্যস্তানুপাতিক। এটা কার সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রে কে ধ্রুবক? স্যার তাপমাত্রা। কে ধ্রুবক? তাপমাত্রা। বুঝছো? এই সূত্র একটা রিলেশন করি। ঠিক আছে? পিআরবি গুণ দেই। কি দিব? পিআরবি গুণ দেই। তাহলে পিআরবি সমানুপাতিক কি হবে? পিবি সমানুপাতিক কি হবে বলো? স্যার সমানুপাতিক ধ্রুবক লাগবে না? কি স্যার এই যে সমানুপাতিক তুললে কি দিতে হবে? ধ্রুবক দিতে হবে না? জি স্যার। সমানুপাতিক তুললে কি দিতে হবে? ধ্রুবকটা আমি কে ধরি? কি ধ্রুবক? পিবি ইজিক্যাল টু কে না? জি স্যার। তো পিবি ইজিক্যাল টু কে মানে কি? P1 V1 ইজিক্যাল টু P2 V2 ইজিক্যাল টু কে না? জি স্যার। এটা বুঝো? স্যার P2 V2 কি বলে? এটার সূত্র এটা বুঝো কিনা? সমানুপাতিক সূত্র। না স্যার। সমানুপাতিক তুললে ধ্রুবক দিতে এটা তো বুঝছো? পিবি একসাথে নিছি, সমানুপাতিক তুললে কি নিছি? পরেরটা কি? তার মানে কি পিবি ইজিক্যাল টু কত? কে স্যার? ধ্রুবক না? জি স্যার। পিবি কি কখনো চেঞ্জ হবে? না স্যার। এবার P1 করি আর P2 করি, P3 করি, কখনো চেঞ্জ হবে না স্যার। এই জন্য পিবির গুণফল চেঞ্জ হবে। বুঝছি স্যার, বুঝছি। এটার মানে কি পিবির গুণফল কখনো চেঞ্জ হবে না। তার মানে P1 B1 করলেও কে থাকবে, P2 B2 করলেও কত থাকবে? কে থাকবে, P3 B3 কে। বুঝছো? মানে এটার গুণফল মানেই তো ধ্রুবক, মানেই তো এটার কথাই বিস্তারিত।
জি স্যার। বয়েলের সূত্রটা বুঝছো কিনা বলো? বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। ওকে। বয়েলের পরে বয়েলের সূত্রে কে ধ্রুবক? তাপমাত্রা। টি ধ্রুবক। কে ধ্রুবক? তাপমাত্রা। তাপমাত্রা ধ্রুবক। এবার পরে আরেকটা সূত্র দিছে বিজ্ঞানী চার্লস। কে সূত্র দিছে? চার্লস। বিজ্ঞানী চার্লস। বয়েলের সূত্রে কে ধ্রুবক ছিল? তাপমাত্রা। আর ওর সূত্র হচ্ছে চাপ ধ্রুবক। জি স্যার। কে ধ্রুবক? চাপ ধ্রুবক। এগুলো কিন্তু বেশ লাগাবো না। জি স্যার। ওর সূত্রে কে ধ্রুবক? পি ধ্রুবক। কে ধ্রুবক? পি ধ্রুবক। চাপ পি ধ্রুবক। জি স্যার। ওটাই টি ধ্রুবক ছিল, ওটা কে ধ্রুবক? পি ধ্রুবক। জি স্যার। তাহলে ওর সূত্রে কি পি আসবে? জি স্যার। পি তো ধ্রুবক, পি সূত্রে আসবে। পি আসবে না স্যার। পি আসবে না স্যার। চার্লসে বসছিল, তাহলে পি না আসলে কি কি বাকি আছে বলো? টি সমানুপাতিক বলবে। তিনটা জিনিস নিয়ে আমার কথা হবে শুধু, পি বি টি। জি স্যার। কি নিয়ে কথা হবে? পি বি টি। টি। টি রে যেহেতু ধ্রুবক ধরে ফেলছি, সূত্রটা কি নিয়ে হবে? পি আর বি নিয়ে। জি স্যার। তাহলে পি রে ধ্রুবক করছি, সূত্রটা কি নিয়ে হবে বলো? স্যার টি আর বি নিয়ে। বি আর টি নিয়ে, পি যেহেতু ধ্রুবক। তাহলে চার্লস বলছে বি সমানুপাতিক টি। জি স্যার। চার্লস কি বলছে? বি সমানুপাতিক টি। বুঝছো? চার্লস কি বলছে? বি সমানুপাতিক টি। বি সমানুপাতিক টি। জি বি সমানুপাতিক যদি টি হয়, আমরা টি ডারে এসে দিয়ে নিয়ে পড়ি, বি বাই টি ইজ ইকুয়াল টু কে লিখতে পারি। জি স্যার। বি বাই টি এটাই মেইন সূত্র, বি বাই টি ইজ ইকুয়াল টু কে। তাহলে বি বাই টি যদি কে হয়, বি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু বি টু বাই টি টু ইজ ইকুয়াল টু কে লিখতে পারবো। কারণ বি আয়তন আর তাপমাত্রার ভাগফল কত? ধ্রুবক। তার মানে আয়তন আর তাপমাত্রার ভাগফল কখনো চেঞ্জ হবে না স্যার। এই যে চেঞ্জ হবে না। বি ওয়ান বাই টি ওয়ান, বি টু বাই টি টু ইজ ইকুয়াল টু কে। চার্লসের সূত্র বুঝছো? জি স্যার। বয়েল হইছে টি রে ধ্রুবক ধরছে, তাহলে পি বি সূত্র হইছে। জি স্যার। চার্লস হইছে পি রে ধ্রুবক ধরছে। জি স্যার। বুঝতেছো কিনা? সূত্রগুলো কিন্তু আমি একসাথে করে করে দিচ্ছি। জি স্যার। আরেকটা হচ্ছে, এটা তো ওনার নাম এটাই নেই, আর এটা হচ্ছে চাপের সূত্র। নাম দিচ্ছি কিনা দেখি। বয়েলের সূত্র, গিয়ে-লুসাকের সূত্র। পরে কে দিছে? গিয়ে-লুসাক। অনেকগুলো জৈব বিজ্ঞানীগুলো আছে, একসাথে পড়াই দিই। এটা হচ্ছে গে-লুসাক। গে-লুসাকের চাপের সূত্র। চাপের সূত্র। গে-লুসাকের চাপের সূত্র। চাপের সূত্র। ইয়ারে কে ধ্রুবক হবে বলো দি? স্যার এটা স্যার বি ধ্রুবক। এই তো গুড। কে ধ্রুবক? বি। কারণ দুইটা ধ্রুবক হয়ে গেছে আয়তন, তাহলে এখানে কে ধ্রুবক? বি স্যার। আয়তন কে ধ্রুবক ধরি। ভালো, তাহলে বুঝতেছো? জি স্যার। ধ্রুবক এই চ্যাপ্টারটা ভালো করে বুঝো, ঠিক আছে? এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে বুঝে না। জি স্যার। তাহলে এখানে কে ধ্রুবক? স্যার বি। বি ধ্রুবক হলে সূত্রটা কার মাঝে হবে? স্যার পি আর টির মাঝে না? জি স্যার। পি আর টি। তাহলে গেলুসাক বলছে পি সমানুপাতিক টি। কি বলছে? পি সমানুপাতিক টি। পি সমানুপাতিক টি হলে পি বাই টি ইজ ইকুয়াল টু কে। এর মেইন সূত্র। পি বাই টি ইজ ইকুয়াল টু কি? কে। কে, তার মানে পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু মেইন সূত্র। এটা দিয়ে কাজ করবা তুমি, ম্যাথ করবা কি এটা দিয়ে, ইজ ইকুয়াল টু কে। জি স্যার। বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। তিনটা সূত্র বুঝছো? লাস্ট সূত্র অ্যাভোগাড্রোর সূত্র। কার সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রো। জি স্যার। অ্যাভোগাড্রোর সূত্র। সূত্র, ঠিক আছে? আবার কোনটা ধ্রুবক? এটার মধ্যে আবার দুইজন ধ্রুবক থাকবে। ও কয়জন? দুইটা। পি আর টি দুইজন। জি স্যার। কে কে ধ্রুবক? পি। বয়েলের পি মানে বয়েল আর চার্লস দুইজনই ধ্রুবক। মানে বয়েলের ধ্রুবক ধ্রুবক থাকবে, চার্লসের ধ্রুবক কি থাকবে মনে রাখবে না? বয়েল ও চার্লস একসাথে নামগুলো সুন্দর না? বয়েল ও চার্লস। তাহলে বয়েলের ধ্রুবক ধ্রুবক থাকবে, চার্লসের ধ্রুবক কি থাকবে? এই যে বয়েলের ধ্রুবক টি, চার্লসের ধ্রুবক কি? পি। দুইজনই ধ্রুবক থাকবে। তার বাকি রইল কি? বিটা না? জি স্যার। এন বাকি রইল। আর একটা নতুন আনছে অ্যাভোগাড্রো এন। তাহলে অ্যাভোগাড্রো বলছে বি সমানুপাতিক এন। কি বলছে? এন কি? এন মূল সংখ্যা। ও পড়ো নাই? এন কি মূল? জি স্যার। এন কি মূল? মূল। তে বি বাই এন ইজ ইকুয়াল টু কি? কে। জি স্যার। তাহলে বি ওয়ান বাই এন ওয়ান ইজ ইকুয়াল টু কে। বি টু বাই এন টু। এই সূত্রগুলো ইজিলি আয়ত্ত করতে পারছো? জি স্যার। সহজ কিন্তু স্যার মানে আয়তনের সমানুপাতিক মানে মানে মূল পাইছো কিনা বলো? সূত্রগুলো আয়তন, হ্যাঁ আয়তনের সমানুপাতিক মূল। জি স্যার। সূত্রগুলো আয়ত্ত করতে পারছো কিনা বলো? হ্যাঁ জি স্যার। এবার একটু তো মূল সংখ্যা আবিষ্কার করছি। জি স্যার। বুঝছো? সূত্রগুলো বুঝছো? জি স্যার। হ্যাঁ বুঝছি স্যার। চারটা সূত্র বুঝছো? জি স্যার। বুঝছো? জি স্যার। চারটা সূত্র যদি বুঝো, এটা ম্যাথ দিলে পারবা?
ম্যাথ করে একটা জি স্যার সূত্র দিয়ে একটা ম্যাথ করে, ঠিক আছে? করান স্যার ম্যাথ করে তো ভালো ইয়া তুই সূত্র উদ্দীপকটা আঁকি আঁকি জি স্যার একটু আগে ক্লিয়ার হয়ে যাবে। ইজি ম্যাথ, সবচেয়ে ইজি ম্যাথ, ঠিক ওই চ্যাপ্টারের জি, স্যার। ম্যাথগুলো আমি সবচেয়ে মজা পাইতাম। অন্য চ্যাপ্টারের মতো এতটা ডিপ নয় চ্যাপ্টার। জি স্যার ফার্স্ট অধ্যায় না ফার্স্ট হতে দেখে জি স্যার ওরা এমনি একটা দিছে, এমনি একটা দিছে, এটারে দিছে 2, এটা দিছে, এটারে দিছে 50, এটারে দিছে 100, আর এটারে দেয় না, এটারে দিছে x, কত দিছে এক্স এই সাইড থেকে এই সাইড বুঝাইতেছে হইছে আয়তন, কি বুঝাইতেছে আয়তন আয়তনের আবার এককটা দিছে অন্য মতো, কি দিছে সেন্টিমিটার, কি জি স্যার কি দিছে, সেন্টিমিটার কিউব আবার এই সাইড থেকে এই সাইড বুঝাইতেছে চাপ, চাপটা জি, দিছে এটিএম, চাপটা কি দিছে এটিএম এটিএম। ক্লিয়ার এতটুকু? জি স্যার কোয়েশ্চেন করছে উদ্দীপক থেকে x এর মান নির্ণয় করো। কোয়েশ্চেন কি দিছে উদ্দীপক থেকে এক্স এর মান x এর মান চাইছে না, x এর মান মানে কার মান চাইছে, p এর মান চাইছে না, জি স্যার x এর মান মানে কার মান চাইছে, পি এর মান স্যার p এর মান না। জানো স্যার। কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে, এটা b দেওয়া আর কি দেওয়া, p দেওয়া P না, দেওয়া, p জি দেওয়া স্যার। আর কি দেওয়া, বি দেওয়া b দেওয়া, p দেওয়া আর বি দেওয়া b দেওয়া। দেখো এটারে যদি b1 ধরি, এটারে কি ধরবো, বি ওয়ান স্যার তাহলে p1 কোনটা বলো দিই, স্যার এটা স্যার এক্স তাহলে আমি ধরি b1 ইকুয়াল টু 100 জি, স্যার। সেন্টিমিটার কিউব দিছে না, জি স্যার 100 সেন্টিমিটার কিউব, জি, ঠিক আছে, স্যার। জি স্যার 100, সেন্টিমিটার কিউব তাহলে p1 কত, স্যার এক্স x এটিএম, জি স্যার x এর মানই তো চাইছি। জি স্যার তারপরে p2 ইয়া b2 কত বলো, স্যার বি টু সমান স্যার এটা আরেকটা 50 বি। জি স্যার 50, কোশ্চেনের মানিটা বুঝে গেছো, সূত্র জি, কি স্যার। করতে পারে। তারপরে p2 স্যার পি টু সমান 2 2, ঠিক আছে, এই যে জি, স্যার। p আর b সূত্রকার, p আর b কার জি, স্যার। সূত্রে pb ছিল, স্যার বয়েলের সূত্রে, বয়েলের বয়েলের সূত্রে সূত্রে pb থাকবে, জি কি স্যার বয়েলের সূত্র বয়েলের সূত্র থেকে আমরা জানি p1 ইকুয়াল টু b1 ইকুয়াল টু স্যার। p2 ইকুয়াল টু বি b2, টু p1 ইনটু p2 ইকুয়াল টু b2, p2 b2। জি, এটা কি স্যার। বয়েলের সূত্র না কার সূত্র, বয়েলের সূত্র বুঝতেছো জি স্যার কার সূত্র এটা। বয়েলের সূত্র তাহলে p1 এর ভ্যালু কত x, জি স্যার b1 এর ভ্যালু কত 100, জি স্যার p2 এর ভ্যালু কত 50, b2 এর ভ্যালু কত 2, জি স্যার তাহলে x ইকুয়াল টু 50 দুগুণে কত 100 বাই জি স্যার 100 কত 1 না। জি স্যার x কি ছিল, চাপ ছিল না, চাপের জি, একক স্যার। কি ছিল, এটিএম স্যার জি স্যার বুঝছো কিনা বলো, সবচেয়ে জি, সহজ স্যার। না, বুঝছি স্যার বুঝছো, জি স্যার হ্যাঁ জি স্যার বুঝছো সূত্র। জি স্যার আরেকটা লাস্ট একটা ম্যাথ করে দাও, এই টাইপ পারবা না, এটা ইজি টাইপ জি স্যার কিন্তু এই টাইপটা বুড়ে এত পরিমাণ আসে, জি স্যার ধরো math করো। মাইকটা আছে নি দাও, আমি ম্যাথটা তুলি, জি স্যার মাইকটা আছে নি দাও। ইজি পারবা, টাইপ ওয়াইজ করে করে ম্যাথ করা, এই জি, স্যার। চ্যাপ্টার 4 এ আমরা করেছি টাইপ ওয়াইজ, জি স্যার এটার মাঝে মানে অনেক পরে আর করে দেন না একসাথে করে দেবেন না একসাথে তোমার ম্যাথ করা হবে, মানে আগেই করে দেবে বেশি বুঝে বেসিক অনুযায়ী ম্যাথ করা হবে, ওইটা জি, তুমি স্যার। ভালো পারো, রিক্স এটাতে ভালো রেসপন্স দিতে পারো, জি স্যার হ্যাঁ এটাই পরে ভালো। করলে তুমি ভুলে যাও, জি স্যার এটাই ভালো জি স্যার ঠিক আছে, এই জি, জন্য স্যার। নিয়ত করছো আমি একসাথে ম্যাথ করা, জি স্যার এটাই ভালো স্যার কারণ এটা জি স্যার অনেক ভালো স্যার
ইনস্ট্যান্ট তুমি ম্যাথটা বুঝলে তুমি টাইপটা একদম আয়ত্ত, কারণ তোমার তো পরীক্ষায় ম্যাথই লিখতে হবে। মেইন উদ্দেশ্য কি? জি স্যার, ম্যাথ স্যার। মেইন উদ্দেশ্য বেসিক না, মেইন উদ্দেশ্য কি? ম্যাথ। ইনস্ট্যান্ট বেসিকটা ক্লিয়ার করে যদি আমি ম্যাথটা দিয়ে দিতে পারি, পরীক্ষার উদ্দেশ্য হলো বেসিকও হলো, দুইটাই হলো। এই জন্য চিন্তা করলাম। আর তুমি দিয়ে এই জিনিসটা বেশি বুঝো, কারণ ম্যাথে এত ইনস্ট্যান্ট ম্যাথ করে দিয়ে ভালো পারো ম্যাথ। জি স্যার। কেমিস্ট্রিতেও এটা করবে, এটা করলে আরো ভালো পারো। ঠিক আছে, কোশ্চেনটা বলছে উদ্দীপকের। জি স্যার। উল্লেখিত গ্যাসটি একটি গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন অবস্থায় চাপ ও আয়তনে ও গ্যাসের কোন সূত্রকে সমর্থন করবে, এটা কোশ্চেন করছে। তো কি দিছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ এবং আয়তন কি হইতেছে? চেঞ্জ হইতেছে। একবার এত চাপ হইলে আয়তন এত হয়ে যায়, এত চাপ হইলে এত চাপ হইলে এত চাপ হইলে এত। চাপ আর আয়তন চেঞ্জ হইতেছে। তাপমাত্রা কি চেঞ্জ হইছে? না স্যার। তাপমাত্রা তো 0 ডিগ্রি সমান। জি স্যার। আচ্ছা, তাহলে তাপমাত্রা ধ্রুবক না? এটা দেখে বুঝতেছো কি ধ্রুবক? তাপমাত্রা। তাহলে কার সূত্রে তাপমাত্রা ধ্রুবক ছিল? স্যার আমি বলি স্যার বয়েলের সূত্রে। বয়েলের সূত্রে। তার মানে এটা কার সূত্রকে সমর্থন করবে? বয়েলের সূত্র। কারণ এটা আমাকে প্রমাণ করে দেওয়া হবে না। বয়েলের সূত্রটা কেমন ছিল? P1 B1 = P2 B2 = P3 B3 এরকম ছিল না? জি স্যার। এরা যেহেতু P1 B1 P2 জি স্যার B2 P3 B3 P4 B4 এই সবগুলা ইজিক্যাল টু সবগুলার মান কি আসবে? সমান আসবে। সবগুলার মান সমান আইনা পরে বয়েলের সূত্র মান করতে পারবো না? তাহলে এখানে বের করব P1 B1 বের করব। সবার ফার্স্টে কি বের করব? P1 B1। তো P1 B1 কত? 0.35 * 3.8 বের করো। তারপরে P2 বের করবা B2 P2 B2 0.5 * 2.66। জি স্যার। তারপরে P3 B3। কারণ সবগুলা মান কিন্তু সেম আসবে। PB এর গুণফলগুলা কি ধ্রুবক না? জি স্যার। এই বয়েলের সূত্র মানে কি? PB এর গুণফল ধ্রুবক, P আর B এর গুণফল কি? ধ্রুবক। এখানে P দিছে B দিছে P দিছে B দিছে P দিছে B দিছে, চারবার দিছে, আমি চারবারই বের করব। জি স্যার। প্রতিবার বের করে যদি আমি দেখি সমান, তার মানে কার সূত্র মানতেছে? স্যার বয়েলের। তো প্রতিবারই বের করবা। কি করবা? প্রতিবারই স্যার। P1 B1 সবগুলো আসবে 1.33, এটাও আসবে 1.33, জি স্যার। এটাও আসবে 1.33, এটাও আসবে 1.33, এটাও আসবে 1.33। জি স্যার। সুতরাং লিখবা, সুতরাং জি স্যার। P1 B1 = P2 B2 = জি স্যার। P3 B3 = P4 B4। মানে কি সবাই ধ্রুবক না? জি স্যার। সবাই ধ্রুবক না? জি স্যার। তো সবাই যদি ধ্রুবক হয় তার মানে কি PB = K না? বা PB = কি ধ্রুবক না? লিখতে পারি। জি স্যার। PB = কি ধ্রুবক স্যার। PB = ধ্রুবক। ধ্রুবক। এটা কার সূত্র ছিল? স্যার এটা স্যার ইয়ার বয়েলের না? বয়েলের সূত্র। জি স্যার। সুতরাং এটি জি স্যার বয়েলের সূত্রকে বুঝছো? অপমানটা কেমন করছি? জি স্যার। যেহেতু পিবি এর মানে আর কি, তাহলে এটা ধ্রুবক। তার মানে তো ধ্রুবক, এটা তো বয়েলের সূত্র। বয়েলের সূত্রকে সমর্থন করে পারবা? জি স্যার। এমনটা বসলে পারবা? জি স্যার। ওকে, এতটুকুই থাক। ঠিক আছে। জি স্যার। বাড়ি কাজ দিই, ঠিক আছে, এটা করবা। বাড়ি কাজ দিয়ে দিই, তাহলে বুঝবো, তুমি বুঝছো। সেম টাইপের মেথি বাড়ি কাজ দেবো, ভয় পায় না। ঠিক আছে, আর বাড়ি কাজ দিলে? জি স্যার। ঠিক আছে, কোনটার সাথে কোনটা দিয়ে দিছি। এটা হচ্ছে টি, দেখি, আর এটা হইতেছে আয়তন। তাপমাত্রাটা কেলভিনে, তাপমাত্রা কিসে?
একক দিয়ে দিই কিন্তু কোশ্চেনে। আর এটা হচ্ছে জি স্যার আয়তন সেন্টিমিটার কিউব। কোশ্চেন হচ্ছে এটাই। কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকটি কোন সূত্রকে সমর্থন করে বের করে দেখাবা। ঠিক আছে, বাড়ি কাজ করবো। জি স্যার কোন সূত্রকে সমর্থন করে প্রমাণ করে দেখাও। এই জায়গাটা প্রমাণ করে দিয়েছি না? জি স্যার প্রমাণ করে দেখো। এটা বাড়ি কাজ করবা। এটা যদি পারো তাহলে বুঝবো। জি স্যার মাথায় কিছু একটা ঢুকছে। জি স্যার বুঝছো? এতটুকুই। জি স্যার এটা বাড়ি কাজ করবা কিন্তু। জি স্যার পারবা আশা করি। পারবা না এটা? জি স্যার পারবা। জি স্যার পারাম স্যার সূত্র দিকে পারবা না আগে সূত্রগুলো? জি স্যার এতটুকুই পাইছি। ঠিক আছে, জি স্যার পরিবেশ শোষণটা একটু গুরুত্ব দিয়ে পড়ো। আচ্ছা স্যার তোমার বার্ষিক এটা আছে। জি স্যার আগেরটা ছিল না দেখে আমি ছাড় দিলাম।